স্টুডেন্টস সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের আগাম পরীক্ষার শুভেচ্ছা জ্ঞাপন করছি। তোমরা জানো আমাদের সেন্টার থেকে লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করা হয়। এবারে আমরা লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করছি এবং আরেকটি সাজেশন আমরা পরীক্ষার 72 ঘন্টা আগে সুপারফাস্ট সাজেশন প্রোভাইড করব। এবারে আমাদের সুপারফাস্ট সাজেশন প্রোভাইড করব 72 ঘন্টা আগে। এবারে যে লাস্ট মিনিট সাজেশনটি তোমাদের কাছে প্রেজেন্টেশন করছি তা হলো 6 সেমিস্টার ডিএসসি পলিটিক্যাল সায়েন্স, 6 সেমিস্টার ডিএসই পলিটিক্যাল সায়েন্স। 12 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। ফার্স্ট কোশ্চেন, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো? ভারতের গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য, 100% ধরে নেওয়া যায় বিকেন্দ্রীকরণ পরীক্ষার জন্য। পরের কোশ্চেন, 1992 সালের 73তম সংবিধান সংশোধন এবং 74তম সংবিধান সংশোধন এর যে পর্যালোচনার ইতিহাস তা আলোচনা করো। পরের কোশ্চেন, ভারতের গ্রাম পঞ্চায়েত বা জেলা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের কোশ্চেন, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি বৈশিষ্ট্য সহ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, পৌরসভার গঠন, ক্ষমতা ও আয়ের উৎসগুলি আলোচনা করো। মাত্র 4খানা প্রশ্ন ডিএসই রাষ্ট্রবিজ্ঞানের, অতি সত্বর তোমরা তৈরি করে নাও। এবারে 6-এর জন্য যে প্রশ্নগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশগুলি আলোচনা করো। বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশগুলি আলোচনা করো। তারপর হচ্ছে অশোক মেহতা কমিটির সুপারিশগুলি আলোচনা করো। এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কাঠামো সম্পর্কে আলোচনা করো। ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কাঠামো সম্পর্কে আলোচনা করো। পরের কোশ্চেন, গ্রাম সভা বা গ্রাম সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, পৌরসভার আয়ের উৎস এবং গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস আলোচনা করো। লাস্ট কোশ্চেন, গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ, অর্থাৎ আমাদের যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন রয়েছে, পাশাপাশি পৌরসভার ক্ষমতা ও কার্যাবলীগুলোও দেখে যেতে হবে। তাহলে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এছাড়াও যে পৌরসভা যে ক্ষমতা ও কার্যাবলী রয়েছে সেটাও কিন্তু তোমাদের দেখে যেতে হবে। এবার লাস্ট 3 দাগের প্রশ্ন, যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, মাত্র আমরা 9টা প্রশ্ন প্রোভাইড করছি 3 নম্বরের জন্য। টিকা হিসেবে ন্যায় পঞ্চায়েত, নগর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, আইন, উৎস, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের আইনের যে উৎস, আয়ের উৎস, এটা আমরা 6 নম্বরের জন্য দিয়েছি। এছাড়াও পরের কোশ্চেন, প্রধান ও উপপ্রধানের যে দায়িত্ব, কর্তব্য বা ভূমিকা সম্পর্কে আলোচনা করো। পঞ্চায়েত সমিতির কয়েকটি স্থায়ী কমিটি সম্পর্কে আলোচনা করো। টিকা লিখো, সভাপতি, সভাধিপতি, জেলা সাংসদ, জেলা কাউন্সিলর, অর্থ কমিশন। এছাড়াও লাস্ট কোশ্চেন, বিকেন্দ্রীকরণের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি দাও। মাত্র কয়েকটা 3 নম্বরের প্রশ্ন। তোমরা জানো যে ডিএসই রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসটাও ছোট, তোমরা এই প্রশ্নগুলো চটপট তৈরি করে নাও এবং সামগ্রিক পিডিএফ এবং নোটস যদি পেতে চাও তাহলে আমাদের সেন্টারে যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 9749941990, এই নাম্বারে কন্ট্যাক্ট করে লাস্ট মিনিট সাজেশন উইথ পিডিএফ নোটস বা জেরক্স নোটস আমাদের সেন্টার থেকেও কালেক্ট করতে পারো। ধন্যবাদ।